জাগরণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গুরুদেব তোতাপুরীজির সম্বন্ধে কিছু কথা জেনে নেব। তোতাপুরীজি দক্ষিণেশ্বরে এসেছিলেন আনুমানিক 1866-তে। তিনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বেদান্ত শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ঠাকুর উত্তম অধিকারী, একজন ভালো ছাত্র। তোতাপুরীজিকে কেমন দেখতে ছিল আসুন জেনে নিই আমরা। তিনি ছিলেন পশ্চিম দেশীয়, স্বাস্থ্যবান, দীর্ঘকায়, জটাজুটোধারী, সৌম্যমূর্তি সন্ন্যাসী। তিনি দিগম্বর থাকতেন বা কখনো কখনো কৌপিন পরতেন। তার সাথে থাকতো একটা লোটা বলতে পিতলের একটা জলের পাত্র, তা থেকে তিনি জল পান করতেন বা জল রাখতেন তিনি। একটা বড় চিমটে, সাধু সন্ন্যাসীদের কাছে অনেক সময় চিমটে থাকে, একটা হরিণের চামড়ার আসন, একটি কম্বল এবং একখানি মোটা চাদর। তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, কখনো বা শুয়ে থাকতেন। লোকে ভাবত তিনি ঘুমাচ্ছেন, কিন্তু আসলে তিনি ধ্যানে থাকতেন। তিনি 3 দিনের বেশি কোনো জায়গায় থাকতেন না, কিন্তু দক্ষিণেশ্বরে তিনি অনেক দিন থেকে গেলেন। তোতাপুরীজি ঠাকুরকে প্রথম প্রস্তাব দিলেন বেদান্ত সাধনা করাবেন। ঠাকুর বললেন তিনি মার আজ্ঞা মতো চলেন, মা যদি অনুমতি দেন তবেই সাধনায় অগ্রসর হবেন। পুরীজি পুরীজি রাজি হলেন। তিনি ভেবেছিলেন যে তার ছাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের গর্ভধারিণী মায়ের অনুমতি নেবেন। তার ছাত্র যে ভবতারিণী মায়ের কথা বা জগদীশ্বরী মায়ের কথা বলছেন তা তিনি বুঝতে পারেননি। পুরীজি মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলেন না, তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। মা কালী ঠাকুরকে বললেন তোমাকে শেখানোর জন্যই অর্থাৎ পুরীজির এখানে আসা। পুরীজি অতিথিশালায় একদিনও থাকেননি, খোলা আকাশের নিচে থাকতেন। ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন পুরীজির কাছে, কিন্তু কেউ টের পায়নি, কারণ ঠাকুর বাহ্যিক আচার আচরণ পালন করেননি। মা চন্দ্রমণি দেবী জানতে পারলে কষ্ট পাবেন এই ভেবে। এই ঘটনা থেকে বোঝা যায় যে ঠাকুর এবং পুরীজি দুজনেই গোঁড়ামি মুক্ত ছিলেন। পঞ্চবটিতে ঠাকুর নিজের হাতে একটা সাধন কুটির তৈরি করেছিলেন। সেই ঘরেই ঠাকুর তোতাজির কাছে বেদান্ত শুনলেন। মাত্র 3 দিন অভ্যাস করেই নির্বিকল্প সমাধি হয় তার। এই নির্বিকল্প সমাধি অবস্থা প্রাপ্ত হতে পুরীজির প্রায় 40 বছর সময় লেগেছিল, কিন্তু তার ছাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাত্র 3 দিনেই এই অবস্থা প্রাপ্ত হলো। এই 3 দিনেই তিনি নির্বিকল্প সমাধিতে চলে গেলেন। দেখে পুরীজি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বাইরে থেকে কুটিরের দরজায় তালা লাগিয়ে রাখতেন, যাতে সমাধি অবস্থায় ঠাকুরকে কেউ বিরক্ত না করে। প্রথম দিকে ঠাকুরের মন বসাতে খুব অসুবিধা হচ্ছিল, বারবার মা কালীর মুখ ভেসে উঠছিল তার হৃদয় পটে। তখন পুরীজি ঠাকুরের কপালে 2 ভুরুর মাঝখানে যেখানে আগ্রা চক্র থাকে সেই জায়গায় এক টুকরো কাঁচ দিয়ে আঘাত করলেন, কাঁচ গেঁথে দিলেন। তো এই ব্যথাই তাকে সহায়তা করলো মনোনিবেশ করতে। এই যখন তিনি কাঁচ দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কপালে গেঁথে দিলেন, তখন ঠাকুর ওই যে মা কালীর মূর্তিটাকে তিনি তখন তার জ্ঞানকে অসি করে মা কালীর যে মূর্তিটা বারবার হৃদয়ে ভেসে উঠছিল সেই মূর্তিকে 2 টুকরো করলেন এবং তারপরই তিনি নির্বিকল্প সমাধি অবস্থা প্রাপ্ত হলেন। এরপর পুরীজি ভেবেছিলেন দক্ষিণেশ্বর ত্যাগ করবেন, কারণ যে জন্য তিনি এসেছিলেন ঠাকুরকে অদ্বৈত বেদান্ত সাধনা করাবেন তা করানো হয়ে গেছে, কিন্তু ঠাকুর তাকে থেকে যেতে বললেন, দক্ষিণেশ্বর ত্যাগ করতে নিষেধ করলেন, কারণ গুরুকেও তিনি কিছু দেখাবেন, কিছু শেখাবেন। তা তোতাপুরী যে ঠাকুরের সঙ্গে অনেক গল্প করতেন, অনেক ঘটনা বলতেন, নিজের জীবনের অনেক ঘটনা শেয়ার করতেন। এবার ঠাকুর হাততালি দিয়ে হরিনাম করলে পুরীজি ঠাকুরকে বিদ্রূপ করতেন, কারণ তিনি মনে করতেন যে ভক্তি পথ নিম্ন অধিকারীদের জন্য। তিনি বলতেন ঠাকুরকে যে কাহে রুটি ঠোকতে হো। কিন্তু কোনো ঠাকুরকে নিয়ে যারা বিভিন্ন বই লিখেছেন শ্রীরামকৃষ্ণ বিশারদদের মতে, যে পুরীজি এই কথা বলেননি। পশ্চিম দেশীয় আরেকটি সাধু এখানে ছিলেন সেই সময়, তিনি ঠাকুরকে এই কথা বলতেন। তিনি পশ্চিম দেশীয় এক পণ্ডিত, তিনি বিরক্ত হতেন ঠাকুরের এই হাততালি দিয়ে হরিনাম করাতে।
পরে এই মানে পরে এই তোতাপুরীজির নামে ঘটনাটা চলে আসে, কিন্তু বাস্তবে পুরীজি এই কথা বলেননি। পুরীজির সঙ্গে ঠাকুরের এক ভাই ছিল, একজন দাদা ছিল হলধারী, তার সঙ্গে অধ্যাত্ম রামায়ণ নিয়ে চর্চা হতো। একবার তোতাজির সঙ্গে মানে তোতাপুরীর সাথে পীঠরক্ষক ভৈরবের আলাপ হলো। ঠাকুরের সাথেও এই ভৈরবের ভালো সম্পর্ক ছিল। ভৈরব মাঝে মাঝে অনেক কথা, অনেক ভবিষ্যতের অনেক তথ্য বলতেন ঠাকুরকে। কেউ কেউ কোনো বইতে ভৈরবকে ব্রহ্মদত্তী বলা হয়েছে, কিন্তু আসলে তিনি ভৈরব ছিলেন। পুরীজি নিজের লোটাটি খুব যত্ন করে মেজে সোনার মতো ঝকঝকে তকতকে করে রাখতেন। ঠাকুর জিজ্ঞাসা করতেন যে তিনি কেন রোজ ঘটি মাজেন। পুরীজি বলতেন যে ঘটি রোজ মাজতে হয়, যেমন মনকে রোজ পরিষ্কার রাখতে হয় ধ্যান করে। ঠাকুর প্রশ্ন করতেন ঘটিটি যদি সোনার হয়। সোনার কথায় মনে পড়ল যে পুরীজি ছিলেন অ্যালকেমিস্ট, পিতল ও তামাকে সোনায় পরিণত করতে পারতেন। নিজের গুরুর কাছ থেকে তিনি শিখেছিলেন এই বিদ্যা, ঠাকুরকে করে দেখিয়েছিলেন, কিন্তু কারোর কাছে বলতেন না। সাধু সেবা দিতে অর্থের প্রয়োজনে এই বিদ্যা ব্যবহার হতো। একদিন ধুনির পাশে বসে তিনি ঠাকুরের সাথে সৎপ্রসঙ্গ করছেন। এমন সময় মন্দিরের এক কর্মচারী ধুনি থেকে একটু আগুন নিল তামাক ধরাবার জন্য। সাধুদের কাছে ধুনি অতি পবিত্র, তাই ধুনির অবমাননা সহ্য হলো না পুরীজি। তিনি তখন চিমটা তুলে লোকটিকে মারতে যান। ঠাকুর হাসতে হাসতে তখন বললেন যে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড় দেখছি, তুমি বলো না সর্বভূতে ব্রহ্ম, তাহলে এই মানুষটিও কি ব্রহ্ম নয়? তোতাজি বললেন ঠিক আছে, আজ থেকে ক্রোধ ত্যাগ করলাম। তারপর থেকে কেউ আর তাকে রাগতে দেখেনি। 11 মাস দক্ষিণেশ্বরে তার ভালোভাবেই কেটে গেল। এরপর পুরীজি খুব অসুস্থ হলেন। সাংঘাতিক পেটের অসুখ হলো তার, আমাশয়। কোনো ওষুধে কাজ হলো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে বলে ওষুধ কবিরাজের ব্যবস্থা করে দিল, কিন্তু কোনো ওষুধে কাজ হলো না। ব্যথা, প্রচণ্ড ব্যথা করতো পেট, মানে ধনুকের মতো তিনি বেঁকে যেতেন। একসময় তিনি ভাবলেন গঙ্গায় ডুবে আত্মহত্যা করবেন। শাস্ত্রমতে জ্ঞানী পুরুষ আত্মবিসর্জন করলে পাপ হয় না। জ্ঞানী পুরুষ আত্মবিসর্জন করতে পারে অগ্নিতে, জলে অথবা পায়ক প্রবেশনে। তো এক রাতে তিনি জলে নামলেন আত্মবিসর্জনের উদ্দেশ্যে, শরীর ত্যাগের উদ্দেশ্য নিয়ে তিনি জলে নামলেন, কিন্তু তখন ভাটা চলছে। তিনি অনেকটা হেঁটে গেলেন, তাও ডোববার মতো জল পেলেন না। এমনকি হাঁটতে হাঁটতে তিনি অন্য পাড়ে চলে গেলেন, মানে নদী পেরিয়ে তিনি অন্য পাড়ে, মানে উত্তর পাড়ায় পৌঁছে গেলেন, কিন্তু ডুবলেন না। তিনি আবার ফিরে আসলেন। ঠাকুর পরের দিন জিজ্ঞাসা করলেন কি হয়েছিল আপনার? তখন তিনি ঠাকুরকে সব কথা খুলে বললেন। তিনি বললেন যে তার উদরাময় হয়েছে সাংঘাতিক। সব কথা শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরুজিকে বললেন তপ্ত জগদম্বা কো মান নাহি পড়েগা। পুরীজি বুঝতে পারলেন যে জগদম্বার ইচ্ছা না হলে দেহত্যাগ করা যায় না। ঠাকুরের কথা মতো তিনি মা কালীর কাছে আরোগ্য প্রার্থনা করলেন এবং দ্রুত সুস্থ হয়ে যান। এরপর তিনিও মা কালীর পরম ভক্ত হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন ভক্তির পথই সর্বশ্রেষ্ঠ পথ। আজকের পাঠ এখানেই শেষ হলো। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা জয়, দিব্যতয়ীর জয়, জয় তোতাপুরীজির জয়। ভালো থাকবেন সবাই।